তরুণ হঠাৎ করেই সাধনা জগতের ভেতরে এসে পড়ে, কিন্তু এসেই সে দেখে তার গুরু গুরুতর সমস্যায় পড়েছেন। একটি জঙ্গলি দানবের বিষাক্ত আক্রমণে আক্রান্ত হয়েছেন। শিষ্যকে বাঁচিয়ে রাখতে নিজের শরীর মারাত্মকভাবে আহত হলেও গুরু দাঁতে দাঁত চেপে তাকে দ্রুত সরে যেতে বলেন। কিন্তু সেই তরুণ কিভাবে নিজের গুরুকে এমন অবস্থায় ফেলে চলে যাবে? এদিকে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। যদি দ্রুত গুরুর শরীর থেকে সেই ভয়ঙ্কর বিষ দূর না করা যায়, তবে তিনি নিশ্চিতভাবেই শক্তির ভারসাম্য হারিয়ে বিপথে চলে যাবেন। উপায় না দেখে বাধ্য হয়েই তরুণ একটি সিদ্ধান্ত নেয় এবং পরদিন সে যেই সাধনা শক্তি সে আগে হারিয়ে ফেলেছিল তা অলৌকিকভাবে আবার ফিরে এসেছে। এবং শুধু তাই নয়, তার শক্তি সরাসরি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। এবারে জিনদান আগের চেয়ে 1000 গুণ বড়। গুরু তখনই বুঝে যান শুধু যৌথ সাধনার মাধ্যমেই তার শিষ্যের শক্তি ফিরে আসতে পারে। কিন্তু মনে মনে তিনি দ্বিধায় পড়েন। আমি তো শেষ পর্যন্ত তার গুরু গ্রামে ফিরে যাওয়ার কথা ভেবে তিনি মনে করেন পরে শিয়াওইউ এর জন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে নেবেন। কিন্তু তিনি জানতেন না, আগের রাতে তরুণটি অনিচ্ছাকৃতভাবে নিজের গোল্ডেন ফিঙ্গার সক্রিয় করে ফেলেছে। এই ক্ষমতা অনুযায়ী যদি কোনো ত্যাগ ভরা ভাগ্যধারী নারীর ওপর তার নির্ভরতার মান 100%-এ পৌঁছায়, তবে তার শরীর পুরোপুরি পুনর্গঠিত হবে এবং সাধনার স্তর সম্পূর্ণভাবে ফিরে আসবে। তখনই সে বুঝে যায় তার গুরুই সেই প্রয়োজনীয় ভাগ্যধারী নারী। আর আগের রাতের ঘটনার পর নির্ভরতার মান ইতিমধ্যেই 10%-এ পৌঁছেছে। এতে সে নিশ্চিত হয় শুধু যৌথ সাধনার মাধ্যমেই নির্ভরতা বাড়ানো সম্ভব এবং তাতেই দ্রুত তার শক্তি পুনরুদ্ধার হবে। তাই সে আবারও গুরুর কাছে যায় তাকে বিষ দূর করতে সাহায্য করার জন্য। পরদিন তারা ধর্ম সম্প্রদায়ে ফিরে আসার পর গুরু সঙ্গে সঙ্গে 1000 মাইল দূরত্বের বার্তা পাঠিয়ে বাইরে প্রশিক্ষণে থাকা 2 ছাত্রীকে সব ঘটনা জানান। যখন তারা জানতে পারে যে ছোট শিষ্যের শক্তি ফেরাতে যৌথ সাধনা প্রয়োজন, দুজন বড় বোন এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে ধর্ম সম্প্রদায় ফিরে আসে। এই সময় তরুণটি গুরুর সঙ্গে যৌথ সাধনার মাধ্যমে নিজের শক্তি স্থিতিশীল করে জিনতান স্তরের শেষ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তখনই ইউমিং সম্প্রদায়ের উপপ্রধান জানতে পারে যে তরুণটির সাধনা নাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে সুযোগ দেখে লোকজন নিয়ে চ্যালেঞ্জ করতে হাজির হয়। তার ধারণা ছিল তরুণ ভয়ে লুকিয়ে থাকবে, কিন্তু সে জানত না তরুণ ইতিমধ্যেই নিজের শক্তি পুরোপুরি ফিরে পেয়েছে এবং জিনদান স্তরের শেষ পর্যায়ে তার সঙ্গে লড়াই করাও এখন কোনো সমস্যা নয়। যদিও ইউমিং সম্প্রদায়ের উপপ্রধান কিছুটা সন্দিহান হয়, তবুও পুরনো অপমানের প্রতিশোধ নিতে সে তলোয়ার বের করে বলে, আগের বার তুমি আমাকে পরাজিত করেছিলে,